মৃত্যুটা হলো কিয়ামতের ছোট আলামতের একটি অন্যতম আলামত। একজন মানুষের জীবনে কিয়ামত শুরু হয়ে যায় যখনই তার মৃত্যু হয়। কারণ আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা তাকে দাফন করে রেখে আসি কবরে, 40 কদম পার হয়ে আসার পরে দুজন ফেরেশতা এসে হাজির হয়। মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা, তোমার নবী, তোমার রবকে, তোমার নবীকে এবং তোমার দিন কি। এই তিনটা প্রশ্নের উত্তর যদি কোনো মানুষ দিতে পারে তাহলে তাকে 4 নম্বর প্রশ্ন করা হয়, তুমি এটা কোথা থেকে শিখেছো? তখন ওই মুমিন ব্যক্তি বলে, করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, এটার উপরে ঈমান আনয়ন করেছিলাম এবং এটাকে বিশ্বাস করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলছেন, তখন এক গায়েবে আওয়াজ দিতে থাকবে, ফাফরিশু, বিছিয়ে দাও তার জন্য জান্নাতের দরজা, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরকে তুমি প্রশস্ত করে দাও। দেখেন, মৃত্যুবরণ করার পরেই সে জান্নাতের সুঘ্রাণ পেয়েছে, তারপরে কিয়ামত শুরু হয়ে গেছে। আর যখন আমি জবাব দিতে পারবো না, হালাদ্রি হালাদ্রি বলে আমি আমার অবস্থা জটিল হয়ে যাবে, তখন দুজন কালো কুচ্ছিত ফেরেশতা আমার উপরে অত্যাচার শুরু করবে, পাথরের আঘাত দিবে, হাতুড়ি দিয়ে আঘাত দিবে। এই দেখেন কিয়ামত শুরু হয়ে গেল, তাই না? এই হাদিসে আমরা শুনেছি না, মানুষ যখনই মারা যাবে, মারা যাওয়ার পরে তার কিয়ামত শুরু হলো। সে জান্নাতে চলে, জান্নাতি হলো জান্নাতে যাবে, জাহান্নামী হলো তার শাস্তি শুরু হয়ে গেল।